কুমিল্লা নগর জুড়ে ব্যাটারি চালিত অটোরিকশার বেপরোয়া চলাচল এক আতঙ্কের নাম। শুধু প্রধান সড়ক নয়, অলিগলি পথও হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ। ট্রাফিক আইন উপেক্ষা করে চলা এইসব যানবাহনের দুর্ঘটনায় বাড়ছে প্রাণহানি, বাড়ছে পঙ্গুত্বের ঘটনাও, যার কোনো পরিসংখ্যানও নেই সংশ্লিষ্ট দপ্তরগুলোতে। তাই প্রশ্ন উঠেছে, নিয়ন্ত্রণহীন এই যানবাহনের লাগাম টানবে কে? গত 13 মে কুমিল্লার নিউ মার্কেট এলাকায় দ্রুতগতির একটি ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় প্রাণ হারান রফিকুল ইসলাম নামের এক বৃদ্ধ পথচারী। ঘটনার রেশ কাটতে না কাটতেই 28 মে ঠাকুরপাড়া এলাকায় অটোরিকশার ধাক্কায় রামিসা নামে এক শিশুর মৃত্যু হয়। স্বজনদের প্রশ্ন, এসব দুর্ঘটনার বিচার চাইবে কার কাছে? আমার মেয়ে রাস্তা ছিল, রাস্তাতে ওই পাশের থেকে গাড়ি গেছে, এই পাশের থেকে উল্টায় আমার মায়ের রাস্তার উপরে পড়া ঘটনা চলে আমার মায়া মারা যায়। আসলে এভাবে আর কত প্রাণ যাওয়ার পরে বাংলাদেশ সরকারের এই সমস্ত জিনিসের সুনির্দিষ্ট নীতিমালা আসবে, এটা এখন আমাদের সবারই প্রশ্ন। অভিযোগ রয়েছে এসব বাহনের চালকদের নেই কোনো প্রশিক্ষণ কিংবা বৈধ ড্রাইভিং লাইসেন্স। যাত্রী তুলতে অসুস্থ প্রতিযোগিতা, যত্রতত্র যাত্রী উঠানামা, উল্টো পথে চলার প্রবণতায় মরণ ফাঁদে পরিণত হচ্ছে নগরীর পথ। দিন দিন অতিমাত্রায় বেড়ে যাচ্ছে অটোরিকশা এবং অটো। আসলে এগুলি নিয়ন্ত্রণ আনা সিটি কর্পোরেশনের দরকার। আমি যে দুর্ঘটনাটি শিকার হয়েছি সেখানে আসলে চালকের যে অদক্ষতা ছিল আমি মনে করি, কারণ চালক যদি দক্ষ হতো তাহলে এই অ্যাক্সিডেন্টটা হতো না আমার। এসব অটোরিকশার কারণে বাধাগ্রস্ত হচ্ছে জরুরি সেবাও। অ্যাম্বুলেন্সের সাইরেন বাজলেও পথ ছাড়তে অনীহা চালকদের, ফলে রোগী পরিবহনে ঘটছে অনাকাঙ্ক্ষিত বিলম্ব। এদের নিয়ন্ত্রণে হিমশিম অবস্থা ট্রাফিক বিভাগের। অটো মিশুর কারণে রোগী গাড়িতে মারা যায়, আমরা ড্রাইভার সকল হয়রানি হয়ে যায় বেশিরভাগে। গ্যারেজ মালিকের প্রতি ওরা চিন্তা করে যে গাড়ি ভাড়া দিলে 500 টাকা আসতেছে, কিন্তু আসলে আমাদের কুমিল্লাবাসীদের জীবনটা কাদের হাতে তুলে দিচ্ছে, অবশ্যই সেটা জাস্টিফাই করা তাদের একটা কর্তব্যের মধ্যে পড়ে। অবৈধ ও অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত অটোরিকশার বিরুদ্ধে নিয়মিত অভিযানের পাশাপাশি চালকদের প্রশিক্ষণ ও নিবন্ধনের আওতায় আনার দাবি সচেতন নাগরিকদের। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই শহরে কি জঞ্জাল রেখে যাচ্ছি, এটা যে কত ভয়ানক হচ্ছে দিন দিন। এবং আশু একটা যদি পদক্ষেপ না নেন তাহলে নগরবাসীর সামনে বড় বিপদে পড়বে, এবং এই জায়গা থেকে আমাদের কিভাবে পরিত্রাণ দিতে পারেন সেই বিষয়টি তার দৃষ্টি আকর্ষণ করছি। দ্রুতই আইন প্রয়োগের মাধ্যমে অটোরিকশার নিয়ন্ত্রণ নিশ্চিতের কথা জানালেন সিটি কর্পোরেশন প্রশাসক। ইজি বাইক এগুলোকে আমরা রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসতেছি, এবং যারা এগুলা চালক তাদেরকেও আমরা লাইসেন্স দেব, এবং যারা আমাদের ট্রেনিংয়ে উত্তীর্ণ হবে তাদেরকে একমাত্র আমরা লাইসেন্স দেব, এবং লাইসেন্সবিহীন কোনো চালক অটো চালাতে পারবে না। জীবিকার তাগিদে চলাচল করা ব্যাটারি চালিত অটোরিকশাই যেন এখন নগরবাসীর জন্য দ্বিমুখী বাস্তবতা। গণপরিবহন ব্যবস্থা না থাকায় একদিকে প্রয়োজন, অন্যদিকে অনিয়ন্ত্রিত চলাচলে প্রাণহানির সংখ্যা। তাই দুর্ঘটনা ঘটার পর নয়, আরও প্রাণ ঝরে যাওয়ার আগে কার্যকর পদক্ষেপ চায় কুমিল্লাবাসী। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা।